সুবহানাল্লাহ। পিছনে বলে না, আমরা পিছে আছি, আমগুলো তো হুজুর দেখে না। সুবহানাল্লাহ। এভাবে পড়েন যে আমি পড়ছি আর ঝুরঝুর করে আমার কোলের মধ্যে হীরার মুক্তা পড়তেছে। আচ্ছা, যদি এটা পড়তেন, এই কিতাবটা আছে, আমার এই কিতাব আছে আল-ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, এর মধ্যে লিখছে আল্লামা ইবনুল কাইয়্যিম আল-জাওজিয়া লিখছেন আন্না যিকরা কাশাজারাতিল মুসমারা, জিকির হলো এটা ফলের গাছের মতো, ফলে ভরা গাছের মতো। বলেন, ফলে ভরা গাছ, নাড়া দিলে ঝুরঝুর করে ফল পড়ে, ঝুরঝুর করে ফল পড়ে। আর জিহ্বা জিকির দ্বারা নাড়া দিলে ঝুরঝুর করে আর সাজিম থেকে জান্নাতে হীরার পান্না পড়ে। কি এই কিতাব দেখছেন জীবনে? দেখেন না? দেখেন, একটু চোখে দেখেন, চোখে দেখেন। পারলে কিনে নিবেন গাড়ি থেকে, শুধু 300 টাকা দিয়ে কিনে নিবেন। এক এক পৃষ্ঠা পড়বেন, আল্লাহর কসম হৃদয় খুলে যাবে। আমি যে পৃষ্ঠা খুলি, এই পৃষ্ঠা আমার কাঁদা। আমার 15টা কিতাব আছে, আমার কিতাবগুলো আমি যখন পড়ি আলহামদুলিল্লাহ, আমার কাছে তখন কি লাগে না, এটা আমি বলি নাই, এটা আমি কই নাই। সূচি দেখলে আমি পাগল হয়ে যাই। জিকির হলো সাজারাই মুসমারা, কিসের মতো বলেন? ফলে ভরা গাছের মতো। বলেন, বলে ফলে ভরা গাছ নাড়া দিলে ঝুরঝুর করে ফল পড়ে, আর জিহ্বা নাড়া দিলে ঝুরঝুর করে আর সাজিম থেকে হীরা পড়ে। বলে হীরা কোথায় পড়ে? দুনিয়াতেও আখিরাতেও। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতেও প্রতিটা ইবাদতের দুটো পুরস্কার, দুটো পুরস্কার, দুই ভাগ করেন, একবার দুনিয়াতে নাজিল করেন আর একবার আখিরাতের জন্য রেখে দেন। বলে পুরো দুনিয়াতে নাজিল করে না কেন? পুরো দুনিয়াতে নাজিল করলে দুনিয়া ধরবে না। একবারের সুবহানাল্লাহ নেকি যদি দুনিয়াতে পাঠিয়ে দিত, আপনি হাত ছুঁড়ে পড়ে যেতেন। এজন্য এটাকে কোটি কোটি ভাগের এক ভাগ দুনিয়াতে পাঠিয়ে দেয়, বাকিটা জান্নাতের জন্য রেখে দেয়। আপনার ছেলে খুব কান্না করতেছে, আব্বু চালের বস্তাটা আমার মাথায় উঠায় দাও, 50 কিলো চালের বস্তা। আপনি চালের বস্তা মাথা তুলে দেন, মাথা না কিল্লিগা মরে যাইব। আল্লাহ আমার নামাজের পুরস্কারটা দুনিয়াতে দিয়ে দেন। বেকুব, দুনিয়াতে দিলে হাত চলে মরে যাবে। বেকুব কি? এক কুলাঙ্গার, এক জালেম, এক ফিরাউন সিরিয়া থেকে পালিয়েছে। যে জালেম, ওই জালেম সিরিয়া থেকে যাওয়ার সময় কিছু ডলার নিয়ে গেছে, যাওয়ার সময় কিছু ডলার নিয়ে গেছে। তার ডলারগুলোর ওজন 100 টাকার নোট। এই 1000, আপনি খেয়াল করেন, এই 1000 টাকার নোট একটা, এটা যদি এটার উপর দিতে 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 1 কিলো ওজন হয়, তো কটা নোট 1 কিলো ওজন হলো? যদি 10 কিলো ওজন হয়, এরকম যদি ডলারের হয়, ডলার 100 ডলার হয়, 100 ডলার যদি 1 টন ওজন হয়, 2 টন ওজন হয়। বাশার আল আসাদ যাওয়ার সময় 2 টন ওজন ডলার নিয়ে গেছে। কত ওজন? আর তার বাসাত পাওয়া গেছে 40 টন স্বর্ণ। স্বর্ণ কত টন? 40 টন। বুঝতেছেন আমরা কিছুই? স্বর্ণ পাওয়া গেছে কত টন? 40 টন। আর ডলার নিচে কত টন? 2 টন। ডলারে কত টাকা মোট? 50 মণ। 50 মণ। দূরে 1000 কিলোতে 1 টন, 1000 কিলোতে 1 টন, 2000 কিলোতে 2 টন। ডলারের নোট 2 টন। এত নিয়ে কি করছে? ভাগছে। এবার বলুন তো দেখি, এরাও জাতির সম্পদ কি পরিমাণ লুণ্ঠন করছে? এই বাশারের 2 টন, 2 টন না, যদি 200 টন হইতো, যদি 2000 টন হইতো, আমার একবার সুবহানাল্লাহ তার চেয়েও ভারী। আপনি যদি বিশ্বাস না হয়, আপনি মরেন, আপনি মরে চান। আসলে কি আমাদের বিশ্বাস হয়েছে? হযরত আবু হুরায়রা বলতেন, এই হলো আমার হাতে 5 দিনার। হযরত আবু হুরায়রা বলতেন, এই 5 দিনের উপরে আমি যে পরিমাণ ইয়াকিন রাখি, আমার রবের কাছে যেটা আছে সেটার মধ্যে আমি এর থেকে কোটি গুণে বেশি ইয়াকিন রাখি।
ওমা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা, ওমা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। আমার এই ভাই দুনিয়ার অনেক মাদ্রাসা দান করে, আমার মাদ্রাসায় লাখ লাখ টাকা দিছে, যায় নাই মনে হয়, যান নাই তো কখনো, যাওয়া হয় নাই, এই না যায় নাই দিছে, না দেখে দিছে। এবার আপনার দোকানে যা আছে, আপনার দোকানে যা আছে, আপনার কাতারে যা আছে, আপনার দুবাই যা আছে, আপনার বাংলাদেশে যা আছে, এর মোকাবেলায় মাদ্রাসাগুলোতে যা দিচ্ছেন তা আল্লাহ তাআলা কয় কোটি কোটি গুণের শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। শুনাইতাম আমি, শোনাবো। ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা আফালা তাকিলুন। রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে দুনিয়াতে যা কিছু দিয়েছি, যদি বাশার আল আসাদের মতো 40 টন স্বর্ণ দিয়ে থাকি না কেন, তোমাদেরকে দুনিয়াতে যা দিয়েছি এটা দুই প্রকারে বিভক্ত। কিছু হলো মাতাউন, কিছু হলো জিনাতুন। মাতাউন মানে যেগুলো খাবে আর উপভোগ করবে, এটা হলো মাতাউন। আর জিনাতুন মানে যেগুলো উপভোগ করবে না, খাবে না, শুধু দেখবে। যেমন যেই ভাত আপনি খাইছেন এটা হলো মাতাউন, যেই কাপড় আপনি পরছেন এটা হলো মাতাউন, যে কিনা এই কাগজের মধ্যে যে ফুলগুলো দেখছেন এটা হলো জিনাতুন। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে দুনিয়াতে যা দিয়েছি শুধু মাতা আর জিনাত। ওয়ামা ইনদাল্লাহি খায়র, ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। আর আল্লাহর কাছে যা নামাজ পড়ে পড়ে যা জমা করেছো, রোজা রেখে রেখে যা জমা করেছো, তাসবিহ পড়ে পড়ে যা জমা করেছো, আল্লাহর রাস্তায় দিয়ে দিয়ে যা জমা করেছো, সেগুলো খায়রুন ওয়া আবকা, শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। এবার আল্লাহ কয় আফালা তাকিলুন, আমি যে এভাবে তোমাকে বলেছি তারপরেও কি তুমি বুঝবা না? কি বলে এরপরে, কি বলে? আফামান ওয়া'adnaহু ওয়া'দান হাসানা, আফামান ওয়া'adনাহু ওয়া'দান হাসানা ফাহুয়া লাকি কামান মাত্তা'নাহু মাতা'আল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, যাকে আমি দুনিয়া দিয়েছি আর যাকে আমি ঈমান দিয়েছি, যাকে আমি দুনিয়া দিয়েছি, যাকে নামাজের যোগ্যতা দিয়েছি, একজনকে আমি দুনিয়া দিয়েছি, আরেকজনকে নামাজের যোগ্যতা দিয়েছি, একজনকে দুনিয়া দিয়েছি, আরেকজনকে জামাতে নামাজ পড়ার সৌভাগ্য দিয়েছি, একজনকে দুনিয়া দিয়েছি, আরেকজনকে তাসবিহ পড়ার সৌভাগ্য দিয়েছি। রব্বুল আলামিন বলেন, এরা কি দুনিয়াতে কখনো সমান, আখিরাতে কখনো সমান? কি বলে? বলে কি? কি মসজিদের ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ান, তাসবিহাতগুলো পড়েন, আলহামদুলিল্লাহ, গুনাহ করে না, গুনাহ থেকে বেঁচে থাকে, মসজিদের পাশের কামরায় ঘুমায়, 6,000 টাকা বেতন, 3 মাস বাকি। আপনি কি মনে করেছেন তিনি আর আমি যারা 40 লাখ টাকা বছর মাসে কামাই তারা সমান? মতে না সমান। হ্যাঁ, যদি 40 লাখ টাকা কামানেওয়ালা তিনিও জামাতে নামাজ পড়নেওয়ালা হন তা আরো বেশি। কি তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, তাহলে সময় সোহানা। সুবহানাল্লাহ। ভাই বিশ্বাস করেন ভাই, একটু দোয়া করে দেন, আল্লাহ এতে যা কয় তার কলিজায় এগুলো ঢুকাই দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার জবানার দিলটাকে সমান করে দাও। বলেন না, বলেন না, বলেন। তার জবানার দিলটাকে কি করে দাও? আমি যে তোমার সাথে সুবহানাল্লাহ বললে তোমাকে যে উহুদ বরাবর দিব, এটা আমি তোমার সাথে ওয়াদা করেছি। ফাহুয়া লাকি, তুমি এটা পাবাই পাবা। তুমি এটা কি বাবা? আল্লাহ দুনিয়ার ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত, দুনিয়া রাখা যায় না, দুনিয়াতে থাকা যায় না, দুনিয়ার সাথে নেওয়া যায় না। আখিরাতের বেলা আল্লাহ সিদ্ধান্ত, এটা সাথে যাবে, এটা থাকবে। দুনিয়ার ব্যাপারে কি সিদ্ধান্ত বলেন? রাখা যায় না, থাকা যায় না। দুনিয়া যদি 10 বছরের টিয়া সব থাকতো তো কি অবস্থা হতো ভাই? আমারগুলো থাকলে এই 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 প্যান্ডেলটা ভরে যেত। যদি আমার গত 20 বছর টাকা থাকতো এই প্যান্ডেলটা ভরে যেত। 2-4 টন হতো, 2-4 টন। কথা কয় না। তাহলে বোঝা গেছে দুনিয়া কি থাকা যায় না, দুনিয়া থাকে না, 2 নম্বর রাখা যায় না। আচ্ছা, একজনের কাছে অনেক টাকা আছে,
শুধু আলমারি ভরা ডলার 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 আলমারি ভরা আছে। আমাদের দেশের ডাকাতগুলোর আগের ডাকাতগুলো কি পরিমাণ ডলার আছিল তার কাছে? আসলে না আসলে না বলেন কি পরিমাণ? শুধু একজনের ডলার যদি ফেরত আনে, একজনের ডলার যদি ফেরত আনে, 18 কোটি মানুষের প্রত্যেকের উপর হজ ফরজ হয়ে যাবে। আমি অঙ্কতে বহুত চেষ্টা করছি মোবাইলে, দেখি তার টাকার পরিমাণ মোবাইলে ঢুকে নি, মোবাইলে তো আমার কাছে জায়গা নাই। দূর আপনাকে ব্যাগের একসাথে দিলেও কাম হতো না, বুঝেন না? ওদের 2 টন ডলার হয়ে গেছে। এটার মাইক বলতে পারতেছে না, তো এই জন্য মাইক না কইছে, কারণ স্কেলে দিছে না, মাপ দেখাইছে। কি দেখাইছে বলেন? এই জন্য আমগো যিনি ভাগ্যে গেছে, ইনি কত হাজার কোটি টাকা নিছে। ইনি শুধু এয়ারপোর্টে বাংলাদেশ থেকে যাওয়ার পর থেকে এয়ারপোর্ট পর্যন্ত কোনো শব্দ বলে নাই, একটা টু শব্দ করে নাই। শুধু এয়ারপোর্টে যায় বলছে 14টা লাগে যাইছে নি গনিসা। কালকে আমার দেশ পত্রিকা দেখেন, 14টা লাখিস আইসিনি গনিসা, 14টা লাখিস। কত লাখিস? 14টা লাখিস আইসিনি গনিসা। কি কত টাকা নিয়ে গেছে? হ্যাঁ, তিনি আবার স্বপ্ন দেখছেন, তিনি ছট করে আসবেন, কেমন পর্যন্ত হবে না। কি ছট করে আসবেন? হ্যাঁ হ্যাঁ, আপনিও ছট করে আসেন, আমরাও জুতা দেওয়ার জন্য তৈরি আছি। কি বলছি বলেন? আমরাও কি আছি বলেন? জুতা লইয়া জাতীয় রেডি আছে, জুতা লইয়া জাতি দিয়েছে। এই জন্য যারা 17 তারিখে টঙ্গীতে খুন করেছেন, ও আপনারা তো সেই জামাত, আপনারা তো সেই দল যারা বলছিলেন আপনাদের যদি একরামের নিয়তে কোনো মুসলমানের লাঠিটাকে একটু উঠাইয়া দেন, তাহলে জাহান্নাম 3 হোক বা দূরে সরে যাব। কোনো মুসলমানের লাঠিটা একটু যদি ধরে আগায় দেন, তাহলে 3 হোক বা জাহান্নাম দূরে সরে যাব। আর টঙ্গীর ময়দানে যদি কোনো মুসলমানকে খুন করেন, তা আপনি জান্নাতে চলে যাবেন। কি ভাই, লাঠি আগে দিলে কি হয়? কর না, 3 হোক বা দূরে যা জাহান্নাম। আর যদি মাথার বাড়ি লাঠি বাড়ি দিয়ে যদি মাথা ফাটাইয়া দেন, তো কি জান্নাতে চলে যাবেন? বলেন এরা খুনি, ওয়াসিফ গং খুনি, খুনি 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 বলেন, ওয়াসিফ গং ডাকাত। যারা না বলেন তাদের নাকটা টেনে দেন। ওয়াসিফ গং ডাকাত বলেন, ডাকাত বলেন, এতাতি গং এতাতি লিডার গুলো ডাকাত, আবার বলেন ডাকাত। কোন মুসলমানকে হত্যা করা কুফরি, কোন মুসলমানকে হত্যা করা কি? আবার বলেন, কোন মুসলমানকে হত্যা করা কি? বলেন কুফরি। মুসলমানকে ইমানের জন্য হত্যা করা, যে মুসলমানকে ইমানের জন্য হত্যা করবে, কাফের কাফের কাফের। কি বলছি বলেন? মুসলমানকে ইমানের জন্য হত্যা করলে কি? আবার বলেন, মুসলমানকে ইমানের জন্য হত্যা করা কি? কুফরি। হত্যা করা কি? সিবাবুল মুসলিমিন ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। ওমান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা, যে মুসলমানকে হত্যা করে ইচ্ছাকৃতভাবে, ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হলো জাহান্নাম, খালিদিনা ফিহা আবাদা, এই জাহান্নামে চিরদিন থাকবে। এই জন্য দুনিয়াতে খুনের পরিবর্তে খুন হবে, কেসাসের পরিবর্তে কেসাস হবে। দুনিয়া থেকে যদি মাপ পাইয়াও যাও, দুনিয়া থেকে পালাইয়া যাও, দুনিয়া যদি কেউ কেসাসের পরিবর্তে কেসাস তার না হয়, তাহলে বুঝতে হবে তার ডবলটাও বাকি আছে। বুঝেন নাই কথা? প্রশ্ন, এরা এত হত্যা করে, বাশার আল আসাদ 5 লক্ষ মুসলমানকে হত্যা করে পালানোর সুযোগ আল্লাহ দিল কেন? তারে 5 লাখ মুসলমানকে হত্যা করে পালানোর সুযোগ দিল কেন? আমাদের 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 ভেগে যাওয়া মহিষী রমণী লেডি ফেরাউন, বলেন এটা কি ফেরাউন? বলেন এটা হলো লেডি ফেরাউন। লেডি ফেরাউন এত হত্যা করে ভাগ্য গেল কেন? প্রশ্ন, উত্তর হলো যদি এদের খুনের জবাবে কেসাসের জবাবে কেসাস হয়, তাহলে একটার জবাবে খুন হয়ে যাবে, একটা খুনের জবাবে তাকে খুন করতে হবে। ওর খুনের অপরাধ আছে 1 লাখ, তো কতবার তারা হত্যা করবো? বাচ্চারা বাচ্চাদের খুনের অপরাধ আছে 5 লাখ, কতবার তারা হত্যা করবো? তার লাগে থো দুনিয়া থো সবটাও পারে দিব। এখানে বারবার জিন্দা করবো, তো ওখানে একবার খুন করবো, আবার জিন্দা, আবার খুন, আবার জিন্দা, আবার খুন, আবার জিন্দা, আবার খুন, আবার জিন্দা। ইনশাআল্লাহ আমরা জান্নাতে বসে বসে তামাশা দেখবো। বলেন না ইনশাআল্লাহ? আমরা জান্নাতে বসে বসে কি দেখবো? ইনশাআল্লাহ আমরা জান্নাতে বসে বসে তামাশা দেখবো। মজা হবে, মজা।
মজা হবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। হে পবিত্র আত্মা, দুনিয়াতে তুমি আমার বিধানগুলো নিয়ে তুমি বড় নিশ্চিন্তে ছিলে, তুমি বড় নিশ্চিন্তে ছিলে। আমার ফরজগুলো তুমি মেনে নিয়েছো, আমার ওয়াজিবগুলো মেনে নিয়েছো, আমার সুন্নতগুলো মেনে নিয়েছো, আমার মুস্তাহাবগুলো মেনে নিয়েছো, আমার সব ইবাদতগুলো তুমি মেনে নিয়েছো। ইরজিই ইলা রাব্বিকা, আজকে আসো আসো আসো, রবের দিকে ফিরে যাও। এই আয়াত পড়ছিলাম আমি এই আয়াত পড়ছি, আপনি তো আসিলেন না, লাগে মনে করা দিই। দুইজন করে এসে দিন দিলে দুইজন থাকে রাত আল্লাহ আল্লাহ আরো তৌফিক দান করুন। দিনে আগে দুইজন শেষ আজকে দিনে দুজন করিয়েছি। চারিটা দুইজন করে রসুন দিয়ে আল্লাহ আল্লাহ বয়ান শুনে হত্যারা বয়ান শুনে ইরজিই ইলা রাব্বিকা, রবের দিকে ফিরে আসো। এখানে রবের দিকে বললেন কেন? রবের দিকে বললেন কেন? হযরত মাওলানা শাহ হাকিম মাওলানা তারামুল্লাহ বলেন রবের দিকে এই জন্য বলছেন, মা যদি তার বাচ্চাকে বলে আম্মুর কাছে আসো, কোনো মা এটা বলে না আয়েশার কাছে আসো। মার নাম আয়েশা, আমার মার নাম কিন্তু আয়েশা, আর খালার নাম আয়েশা, আমার খালার নাম আয়েশা, আমার মার নাম আয়েশা। আমরা কি মাশাআল্লাহ, আমার মার নাম আয়েশা। তো আয়েশা কি বলে? আম্মুর কাছে আসো। আল্লাহ বলে ইরজিই ইলা রাব্বিকা, রবের কাছে আসো। কেমনে আসবা? রাদিয়াতাম মারদিয়া, দুনিয়াতে তুমি আমাকে নিয়েছিলে রাজি, জান্নাতে আমি করে দিব তোমাকে রাজি। রাদিয়াতান, তুমি ছিলে রাজি, মারদিয়াতান, আমি করে দিব রাজি। সুবহানাল্লাহ বলেন। তাফসীরে জালালাইন লিখছে রাদিয়াতান বিসাওয়াবিহি ওয়া মারদিয়াতান বিআমালিহি। রব্বুল আলামিন তাকে রাজি করে দিবেন সওয়াব দিয়া দিয়া, তার আমলে রব রাজি, তার রবের সওয়াবে সে রাজি। সুবহানাল্লাহ, কি কথা! তার আমল দেখে দেখে রব রাজি, রবের সওয়াব দেখে দেখে সে রাজি। সুবহানাল্লাহ। রাদিয়াতান মারদিয়া, মুফাসসিরিন বলে এটা কখন বলবে, কখন বলবে? মুফাসসিরিন বলে কেউ কেউ বলেন এটা মওতের সময় বলবে, কেউ কেউ বলেন হাসরের ময়দানে বলবে, এবার কেউ কেউ বলেন না দোনো জায়গায় বলবে। সুবহানাল্লাহ। ইয়া বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি। যাও যাও যাও, যাদের কাছ থেকে দিন শিখতা, যাদের কাছ থেকে যাদেরকে ভালোবাসতা, যাও যাও যাও, সাহাবীদের সাথে চলে যাও, তাবিঈদের সাথে চলে যাও, তাবিঈদের সাথে চলে যাও। খবরদার খুনিদের সাথে যাও না। বলেন খুনিদের সাথে যাও না। ও আমার জাতি, এরপরেও কি স্পষ্ট হবে না তোমরা? যারা মুমিনকে, ঘুমন্ত মানুষকে হত্যা করে, ঘুমন্ত কুকুরের উপরে ভাগ হামলা করে না, ঘুমন্ত হরিণের উপরে ভাগ হামলা করে না, ঘুমন্ত ইঁদুর উপরে বিড়াল হামলা করে না, তোমরা যারা ঘুমন্ত তরবারির সাথে হামলা করেছ, তোমরা স্পষ্ট জাতিকে বুঝিয়ে দিয়েছ তোমাদের ঈমান নাই। কি বলছি বলেন? ঈমান নাই। আচ্ছা, খুন করা কোন একরামের মধ্যে পড়ে? জোরে বলেন, বুঝে কর না। তাবলীগীরা কি বলে? কালেমা, নামাজ, ইলম, জিকির। 4 নম্বর কি? ইকরামুল মুসলিমিন। খুন করা কোন একরামের মধ্যে পড়ে? যেই অপরাধে 4 জন মানুষকে খুন করছে, ওই অপরাধে কিন্তু আপনিও খুনি, আপনিও দোষী, আমিও দোষী। যদি সেদিন আমি থাকতাম সে জায়গায়, যদি সেদিন আমি থাকতাম সে জায়গায়, কি কোন অপরাধে রাম নিহত হয়েছে? উত্তর দেন। কোন অপরাধে এরা নিহত হয়েছে? আবার বলেন, কোন অপরাধে নিহত হয়েছে? কোন অপরাধে খুন করছে? খুন করা যায় শুধু 3 কারণে। 1 নাম্বার মুআযাল্লাহ, কেউ যদি মুরতাদ হয়ে যায় তাকে খুন করা যায়। 2 নাম্বার, কেউ যদি বিবাহিত জিনা করে তাকে খুন করা যায়। 3 নাম্বার, যদি কাউকে খুন করা অন্যায় ভাবে খুনের বদলায় খুন করতে হয়। এই 3টা ছাড়া ইসলামে আর খুনের কোনো সিস্টেম নাই। কি বলছি বলেন? এই 3টা ছাড়া ইসলামে আর খুনের কি নাই? আগামীকাল থেকে আমরা 5 দিনে জোর করতে হবে। এই জন্য এখানে যারা আছে সবাইকে খুন করো। যদি কেউ খুন করে ঈমান আছে? আবার বলেন ঈমান আছে। এই জন্য মসজিদের সামনে একটা ঝাড়ু লাগায় রাখবেন। এটা যদি আয়াত আমরা এটা হাতে জমা লগে লগে শুধু ঝাড়ু মারে দিবেন।
আবার বলেন ইনশাআল্লাহ বলেন না আমাদের মসজিদে এতাআতিদের আর জায়গা নাই বলেন, আমাদের মসজিদে এতাআতিদের আর কি নাই ইনশাআল্লাহ এতাআতি জামাত আর বাংলাদেশে কেউ আসবে না এতাআতিরা কেউ আর বাংলাদেশে কি না আর কোনো মসজিদে আসবে না আর কোনো জামাত উঠবে না আর কোনো মানুষ এতাআতি হবে না হ্যাঁ যারা খুনি ছিল ইনশাআল্লাহ একে একে উইকেট পড়ে যাবে একটা একটা করে উইকেট পড়ে যাবে একটা একটা করে আজ না হয় কাল ফাঁসি হবে কি বলছি বলেন আজ না হয় কাল ফাঁসি কি হ্যাঁ কয় সরকারকে ম্যানেজ করবা জোরে বলে না কত কত খুন করে পালানো লাগছে কত খুন করে পালানো লাগছে মনে করছো খুন করলে বুঝি বিজয়ী হয় খুন করলে কেউ বিজয়ী হয় না পালন লাগে খুন করলেই খুন হইতে হয় খুন করলে পালাইতে হয় এজন্য উম্মতি মুসলিমাকে আল্লাহ হেফাজত করেন চলেন নিয়ত করি ইনশাআল্লাহ আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ বুকে হাত দেন জামাতের সাথে পড়বো বলেন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহাতগুলো পড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন এই মাদ্রাসা মসজিদখানাকে মহব্বত করবেন তো যারা